the Honorable Chief Advisor. যুব সমাজের হাত ধরে টেকসই ভবিষ্যতের পথ চলা এই স্লোগানকে ধারণ করে আজ সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস 2025। জাতিসংঘ ঘোষিত এই দিবসটি প্রতি বছর 12ই আগস্ট পালন করা হয়, যার মূল উদ্দেশ্য হল বিশ্বজুড়ে যুব সমাজের সমস্যাগুলো তুলে ধরা, তাদের উন্নয়নের প্রতি মনোযোগ আকর্ষণ এবং তাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে একটি ইতিবাচক ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা। বাংলাদেশে প্রতি বছর যে সকল যুবক এবং ছাত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসে, তাদের সকলেই কিন্তু সরকারি চাকরিতে তাদের সুযোগ হয়নি, যেটি আমাদের মাননীয় প্রধান অতিথি বলেছেন যে আমরা পড়াশোনা শেষ করে শুধুমাত্র আমাদেরকে চাকরি খুঁজতে হবে না, আমরা যেন চাকরিদাতা হতে পারি সেই বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টালে আলোচনা সভার আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে উপস্থিত ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলাদেশের অর্ধেকের বেশি জনগণ তরুণ। এই বিশাল যুব শক্তিকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে পারলে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন সহজ হবে বলেও মন্তব্য করেন বক্তারা। আমরা তরুণদের প্রযুক্তিগত সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে বিকশিত করতে অঙ্গীকারবদ্ধ। আপনারা জানেন সম্প্রতি স্পোর্টসকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং দেশের স্পোর্টস খাতের বিকাশে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 63%ই 35 বছরের নিচে। এই তরুণ শক্তি বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি। এই সম্ভাবনাকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। বিপুল এই যুব সমাজকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে রূপান্তর করতে না পারলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।